WBSLST 2016 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলায় বড় পরিবর্তন করা হলো এবং মামলাটি আগামী 28শে নভেম্বর শুনানির জন্য লিস্টেড হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে কোর্ট নাম্বার 1-এ WBSSC চাকরি বাতিল মামলাটি এতদিন মূলত অনারেবল CGI সহ অনারেবল জাস্টিস JB পারদিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যারের 3 জাজ বেঞ্চে অ্যাসাইন ছিল এবং সেই বেঞ্চেই এই মামলার যাবতীয় শুনানি এতদিন হয়েছে। কিন্তু এখন এই মামলার কিছু পরিবর্তন করা হয়েছে, সেটা কি তা এই ভিডিওতে আমরা জানবো। এবং এই SSC মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টের নতুন CGI অনারেবল জাস্টিস সঞ্জীব খান্না হওয়ার পর গত 19শে নভেম্বর শুনানির জন্য লিস্টেড হলেও 19শে নভেম্বরের যে কজ লিস্ট বেরিয়েছিল সেখানে কিন্তু এই মামলাটিকে আর অ্যাসাইন করা হয়নি। এখন 28শে নভেম্বর আবার মামলাটি শুনানির জন্য অ্যাসাইন করা হয়েছে, অর্থাৎ মামলাটি লিস্টেড করা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ প্রধান বিচারপতির বেঞ্চে এবং সেখানে কিছু পরিবর্তন করা হয়েছে। সেই পরিবর্তনটা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও যে 28শে নভেম্বর মামলাটি শুনানির জন্য অ্যাসাইন হয়েছে সেই 28শে নভেম্বরের কজ লিস্টও কিন্তু প্রকাশিত হয়েছে। তো সেই কজ লিস্টে এই মামলাটি কত নম্বরে রয়েছে, আদৌ কি সেই দিনকে শুনানি হবে কিনা, এবং এই মামলার মেনশন নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। মেনশন বলতে গেলে রিটেন মেনশনকে আমি বোঝাচ্ছি। এখন যেহেতু ওরাল মেনশনিংটা অনারেবল CGI নতুন CGI আসার পরে উনি কিন্তু ওরাল মেনশনিংটাকে গ্র্যান্ট করছেন না, তিনি কিন্তু রিটেন মেনশনিং বা ইমেল মারফত মেনশনিং এর ব্যাপারেই কিন্তু বলেছেন সকলকে। তো সেই মেনশনিং এর ব্যাপারেও কিছু আপডেট পাওয়া যাচ্ছে, সেইটা নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমরা এই পশ্চিমবঙ্গের SSC 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলায় কি পরিবর্তন করা হয়েছে সেটিকে আপনাদের সামনে তুলে ধরবো। এই যে SSC 2016 চাকরি বাতিল মামলাটির যে কেস স্ট্যাটাস, সেই কেস স্ট্যাটাসে এতদিন অবধি আমরা দেখে এসেছি যে বেঞ্চ যেটা ছিল সেটা ছিল দ্য চিফ জাস্টিস এবং অনারেবল মিস্টার জাস্টিস JB পারদিওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র। তো এই 3 জাজ বেঞ্চে মূলত এই মামলাটিকে অ্যাসাইন করা হয়েছিল। এখন যদি নতুন করে এই মামলার কেস স্ট্যাটাসটি আমরা দেখি তাহলে কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেই পরিবর্তনটা আপনারা দেখুন। এই যে মামলাটি, যার ডায়েরি নাম্বার 188-22, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, এই মামলার দেখুন প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড বলে এটাকে কিন্তু 28/11/2024 সালে মামলাটিকে অ্যাসাইন করা হয়েছে এবং অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের কিন্তু বেঞ্চ তৈরি করা হয়েছে এই মামলাটিকে শোনার জন্য। মূলত অনারেবল দ্য চিফ জাস্টিস এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারই এখন কোর্ট নাম্বার 1-এ মামলা শুনছেন। তো তাদের বেঞ্চে কিন্তু এই মামলাটিকে এবার মানে অ্যাসাইন করা হলো। অর্থাৎ এক্ষেত্রে অনারেবল চিফ জাস্টিসের সাথে অন্য যে দুজন বিচারপতি ছিলেন, অনারেবল জাস্টিস JB পারদিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যার, তাদের পরিবর্তে কিন্তু অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারকে কিন্তু এই মামলায় আনা হলো বলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেস স্ট্যাটাসে। অর্থাৎ যে 3 জাজ বেঞ্চ ছিল এখন থেকে কিন্তু 2 জাজ বেঞ্চে এই মামলার শুনানি হবে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। এবং মামলাটি 28 তারিখে শুনানির জন্য রাখা হয়েছে এবং যার সিএল নাম্বারও পড়ে গেছে সেটা হচ্ছে 43। তার মানে কজ লিস্টে মামলাটিকে কিন্তু লিস্টেড করা হয়েছে এবং টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড বলেও 28/11/2024 তারিখে লেখা রয়েছে। এবার এই মামলার মেনশন নিয়ে যে আপডেটটুকু পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এই মামলার যারা রেসপন্ডেন্ট, মানে যারা হাইকোর্টের মূল পিটিশনার ছিল এই মামলার, তাদের আইনজীবীরা নাকি লিখিতভাবে মহামান্য সুপ্রিম কোর্টে মামলাটিকে দ্রুত শুনানির জন্য আবেদন জানিয়েছেন, এমনই খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তো মেনশনিং নিয়ে এতটুকুই আপডেট আমরা পাচ্ছি। এবার যদি আমরা 28/11/2024 তারিখের যে কজ লিস্ট সেটিকেই দেখি তাহলে আমরা যেটা দেখুন 28/11/2024 তারিখের যে কজ লিস্ট, সেই কজ লিস্টটা দেখুন এখানে বেরিয়েছে। মূলত মিসলেনিয়াস হিয়ারিং এর মেন কজ লিস্টটা প্রকাশিত হয়েছে এবং মিসলেনিয়াস হিয়ারিং এর মেন কজ লিস্টেই কিন্তু এই ম্যাটারটি লিস্টেড হয়েছে। তো 10:30টার সময় বেঞ্চ বসছে অনারেবল দ্য চিফ জাস্টিস এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের এজলাস, এবং সেই এজলাসেই কিন্তু এই ম্যাটারটি অ্যাসাইন হয়েছে। তো এক্ষেত্রে মিসলেনিয়াস হিয়ারিং এর ফাইনাল ডিসপোজাল এবং ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ, তো এই স্টেজে সিভিল কেসে কিন্তু 43 নম্বর সিরিয়ালে SSCর মামলাটি কিন্তু লিস্টেড হয়েছে এবং এই 43 নম্বর সিরিয়ালে SSCর মামলার সাথে কিন্তু 117টি কানেক্টেড SLP কিন্তু রয়েছে।
এবং মোট কিন্তু 44টি মামলা সেদিনকে লিস্টেড হয়েছে, অর্থাৎ মেন কজ লিস্টে 44টি মামলা রয়েছে। এরপরে কিছু মামলা হয়তো সাপ্লিমেন্টারি কজ লিস্টে অ্যাড হবে, কিন্তু মেন কজ লিস্টের 44টি মামলার মধ্যে 43 নম্বরে এসএসসির মূল মামলাটি রয়েছে। এছাড়াও 44 নম্বরে ফ্রেশ ফর অ্যাডমিশন স্টেজেও কিন্তু কিছু মামলা রয়েছে। তো একদম বলা যেতে পারে শেষের দিকে এই মামলাটি লিস্টেড হয়েছে। তো এবারে এই মামলাটি যদি ওঠে তাহলে কখন উঠতে পারে? 28 তারিখে মূলত লাঞ্চের পরেই কিন্তু মামলাটি ওঠার সম্ভাবনা রয়েছে, যদিও মামলাটি অনেকটা 43 নম্বর মানে অনেকটা দূরেই থাকছে বলে, এবং প্রধান বিচারপতির বেঞ্চ বলে, তার কারণ প্রধান বিচারপতির বেঞ্চে অনেকটা চাপ থাকে। কিন্তু এই মামলাটি কি সেদিনকেই অনেকটা মানে শুনানি হবে, এমনটা কি হবে? তো এমনটা কিন্তু আশা করা যাচ্ছে না। তার প্রধান কারণ যে এই মামলার যে দুজন বিচারপতি রয়েছেন তারা কিন্তু নতুন, অর্থাৎ প্রধান বিচারপতি এবং অনারেবল যে জাস্টিস সঞ্জয় কুমার, দুজনেই কিন্তু নতুন। তার ফলে দুজন বিচারপতি নতুন থাকায় এই মামলাটি অন্ততপক্ষে উঠবে। এবং সেদিনকে দুপক্ষের আইনজীবীরা যদি উপস্থিত থাকেন তারা কি বলছেন, অর্থাৎ এই মামলাটি যে 16ই জুলাই মূলত হিয়ারিং এর জন্য লাস্ট উঠেছিল তৎকালীন সিজিআই এর বেঞ্চে, এরপরে আর এই মামলাটিকে শুনানি করানো হয়নি, যদিও প্রচুর শুনানির জন্য মামলাটি লিস্টেড হয়েছে কিন্তু মামলাটি ওঠেনি। তো এখন এই মামলাটি অন্ততপক্ষে উঠলে দুপক্ষের আইনজীবীরা কি বলছেন, মহামান্য বিচারপতিরা কি বলছেন, মামলাটিকে তারা কবে শুনবেন? যেমন ওবিসি মামলাটি গত 22 তারিখে উঠেছিল এবং তখন কিন্তু অনারেবল জাস্টিসরা বলেছিলেন যে এটিকে 9ই ডিসেম্বর তারা শুনবেন এবং দুপুর 2টোর সময় ফিক্সড করে দেওয়া হয়েছে। তো সেই রকম কোনো ডেট পাওয়া যায় কিনা এটাই দেখার বিষয়। মামলাটি ওঠা খুবই প্রয়োজন। এই মামলাটি বহু দিন ধরে পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এই মামলার সাথে কিন্তু পশ্চিমবঙ্গের নতুন স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম এবং একাদশ, দ্বাদশের চাকরি নোটিফিকেশন এগুলো কিন্তু সব ডিপেন্ড করছে এবং এই মামলাটির ডিসপোজড হওয়া কিন্তু এই মুহূর্তে খুবই দরকার। তো এই মামলাটির দ্রুত হিয়ারিং আমরা কামনা করছি। দেখা যাক সেই দিনকে কি হয়। তো এরপরে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।